আজকে ছিল 25 ডিসেম্বর আর আজকে আসিল আমার স্কুলের ছুটি, তাই সকালে উঠে তাড়াতাড়ি লন্ড্রিটা সেট করে দিলাম। কিছুটা কাপড় ওয়াশিং মেশিনে দিয়েছি আর কিছুটা পাইলড আপ করে রেখেছি, এগুলো সেকেন্ড সেকেন্ড ব্যাচে যাবে। তারপরে ব্রেকফাস্টের জন্য আজকে বানাচ্ছিলাম পরোটা আর আলু ভাজা। আর্ধেক আটার পরোটা করেছি আর বাকিটার করেছিলাম রুটি, কারণ আমরা যতগুলো পরোটা ব্রেকফাস্টে দরকার ছিল ততগুলোই পরোটা করেছি, আর বাকিটা আমাদের ব্রেকফাস্টে দরকার ছিল না, তাই জন্য সেটাকে রুটি করে রেখে দিয়েছিলাম, যেটা ওটা লাঞ্চে ইউজ হতে পারবে। অবশ্যই রুটিগুলো আমার লাঞ্চের দরকার লাগেনি, সেটা আমাদের রাত্রির ডিনারের জন্য কাজে এসে গেছিলো। আর আমার ব্রেকফাস্টের প্রিপারেশন করার পর এবং ব্রেকফাস্ট করার পর আমি সঙ্গে সঙ্গে লাঞ্চের আয়োজনটা করতে লেগে গেছিলাম। আজকে লাঞ্চে ছিল চিকেন আর রাইস, তাই জন্য ঝটপট করে চিকেনটা বসিয়ে দিয়ে রান্নাঘর গোছাতে আরম্ভ করে দিয়েছিলাম। যদিও আজ ছিল আজকে আমার ছুটির দিন, তবু কাজের কোনো শেষ থাকেনি। রান্নাবান্না করে রান্নাঘর গুছিয়ে তারপরে ঘরের কাজেও হাত দিতে হয়েছিল। আর কাপড় জামা কেচে ওপর ছাদে মিলে এসেছিলাম। একবার ওপর ছাদে গেলাম, তারপরে এসে আবার নিচের রান্না দেখলাম, আবার ওপর ছাদে গেলাম, আবার নিচে এসে রান্না দেখলাম। এরকম করতে করতে আমার লাঞ্চ রেডি হয়ে গেছিলো। আর তারপরে ভাবলাম রান্নাঘরটা মুক্ত করে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে দিয়ে চান করতে যাব, কিন্তু সেটা আর হলো না। রান্নাঘর পরিষ্কার করার পরে আমি সোজা গেছিলাম ছাদে। আজকে ছাদটা দেখলাম যে অনেকটা ডাস্টি হয়ে গেছিলো, তাই জন্য পুরো ছাদটা ধুয়ে দিয়েছিলাম। আর আমার প্লান্টসদের এরিয়াটা ওখানে আমি শুধু ঝাড় দিয়ে দিয়েছিলাম। চলো তোমাদের দেখাই আমার ছাদটা কীরকম। আর এই সব করতে করতে বেজে গেছিলো পুরো 1:30টা। তারপরে আরও এদিক ওদিকের কাজ গুছাতে গুছাতে আর ছাদটাকে ধুতে ধুতে প্রায় 2:30 বেজে গেছিলো আমার আজকে। আর ভিডিও নেওয়ার জন্যে আরও কিছুক্ষণ লেগে গেল। কিন্তু হ্যাঁ, তবে ছাদ বারান্দা পরিষ্কার করার পরে আমি সোজা গেছিলাম চান করতে। চান করার পরে বেরিয়ে এসে দেখি যে আলু, পেঁয়াজ আর গার্লিকগুলোকে গোছানো হয়নি, তাই জন্য আগে ওগুলোকে গুছিয়ে দিলাম। তারপরে চুল শুকাতে গিয়ে হয়ে গেল আরও একটু দেরি খেতে। কিন্তু উইন্টার্সের সময় যদি স্কিন কেয়ারটা না করা যায় তাহলে কিন্তু ঠিক চলে না, তাই জন্যে স্কিন কেয়ারটা খুবই দরকার। আর স্কিন কেয়ারটা করার জন্যে আমার ভরসা শুধু একটাই ক্রিম, ডট অ্যান্ড কি। হ্যাঁ, আমি কিন্তু এটা কিন্তু কোনো পেড প্রমোশন না, কিন্তু যদি তুমি আমার ভিডিওটা দেখছো, তোমরা আমার ভিডিওটা দেখছো, তাই জন্যে বলে দিই যে ডট অ্যান্ড কিটা সত্যি খুব একটা ভালো ক্রিম। উইন্টার্সের সময় ডট অ্যান্ড কিটা একটা শিল্ডের মতন, যেটা স্কিনটাকে খুবই ভালো করে প্রোটেক্ট করে, হাইড্রেট করে এবং ময়শ্চারাইজ রাখে ফুল 24 আওয়ার্সেরও বেশি। আমি কিন্তু আবার রিপিট করে দিচ্ছি, এটা কোনো পেড প্রমোশন নয়, এটা জাস্ট একটা স্কিন কেয়ার, যে যদি তুমি আমাকে ফলো করো তাহলে তুমিও কিন্তু একটা ভালো মেসেজ পাবে যে হ্যাঁ সত্যি এটা ভালো ক্রিম, কোনো খারাপ জিনিস তোমাদের বলে দেবো না। আর সঙ্গে অর্ডার করেছিলাম একটা ডট অ্যান্ড কি লিপ বাম। লিপ বামটা খুবই ভালো পিগমেন্টেড, একটা হালকা কালারও দেয় এবং লিপসগুলোকে ময়শ্চারাইজ রাখে অনেকক্ষণের জন্য। দেখো তোমাদের আমি ট্রাই করেও দেখিয়ে দিলাম। কেনার পরে বুঝলাম এই দুটো প্রোডাক্টই টোটালি ওয়ার্থ ইট। তবে হ্যাঁ, ডট অ্যান্ড কি ক্রিমটা আমি ইউজ করছি আগের মানে প্রায় 1 বছর ধরে, তাই জন্য ওটার প্রতি আমার একটা গ্যারান্টি আছে।
খুবই ভরসা এবং গ্যারেন্টিও আছে যে ডট অ্যান্ড কি ক্রিমটা উইন্টার্সের জন্য সত্যি সত্যি খুবই ভালো। আর চান করার পরে সোজা গেছিলাম লাঞ্চ করতে। আজকে লাঞ্চে আমার সাথে ছিল মা। মা অনেক দিন পরে কলকাতা থেকে এসেছিলো, তাই জন্য আমি আর মা একসাথে লাঞ্চ করেছি। মাকে দেখার পরে খুশির কোনো ঠিকানাই ছিল না। অনেক দিন ধরে মায়ের সাথে দেখা হয়নি, আর অনেকবারই মাকে কলে ডাকছিলাম যে তুমি কবে আসবে কবে আসবে। তাই আর ফোনে শুনতে না পেরে মা এসে গেছিলো আমার কাছে। তারপরে মায়ের সঙ্গে খাওয়া দাওয়া করলাম, আর অনেক 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 গল্প করলাম। গল্প করতে করতে সময়ের ঠিকানাই রইল না। আর গল্প করতে করতে মাকে বললাম, মা তুমি একটু ক্যামেরাটা ধরে এই রেকর্ডিংটাও করে দাও। তার খাবার পরে জল খেতে না খেতেই ছুটতে হলো ছাদে, কারণ আজকে সানলাইটটা ঠিক মতন ছিল না। তাই জন্যে ভাবলাম 4টে যখন বেজেই গেছে, তাহলে কাপড় জামা বাড়িতে এনে রেখে দিয়ে তারপরে একটু রেস্ট নেব। ওপরে গিয়ে সঙ্গে সঙ্গে কাপড়গুলো গুছিয়ে গুছিয়ে একটা জায়গায় রাখতে আরম্ভ করলাম, যাতে সবগুলোকে বেঁধে একবারই নিয়ে আসা যাবে। আজকের দিনে ঠিকমতো রোদ হবে না সেটা আমি বুঝতে পারিনি। তবু হালকা একটা রোদ হয়েছিল, যাতে কাপড়গুলো একটু তো শুকিয়েই গেছিলো। কিন্তু হ্যাঁ, মোটা মোটা সোয়েটার জ্যাকেটগুলো শুকায়নি, সেগুলোকে আবার রেখে দিয়েছি কালকে রোদে দিতে হবে বলে। আমি জামা কাপড় বাড়িতে এসে গুছাতে পারি না। আমি বাড়িতে আসলেই ওগুলোকে চেয়ারে ফেলে ছেড়ে দিই। কোনো রকমে আমি মনটাকে বোঝাতে পারি না যে হ্যাঁ চলো গুছিয়ে আলমারিতে রেখে দিই। কারণ একবার যদি বাড়িতে এসে বসে পড়েছি, তাহলে অন্য 4টে কাজ বেরিয়ে আসবে, নয় ছেলেকে পড়াতে বসে যাই, নাহলে স্কুলের কাজ করতে বসে যাই। তাই জন্য যখনই আমি কাপড় আনতে যাই ওখান থেকেই গুছিয়ে নিয়ে আসি, যে বাড়িতে এসে শুধু আলমারিতে তুলে রাখবো। ছাদ থেকে আসার পর মা বলল, চা খাবি? তাই মাকে বললাম যে হ্যাঁ নিশ্চয়ই খাবো। তাই জন্য নিজের জন্য করলাম গ্রিন টি, আর মায়ের জন্য করলাম মশালা চায়। মশালা চায় বললাম হাসি পাচ্ছে? মশালা চায়তে কোনো মশলাই ছিল না, ছিল শুধু একটু আদা আর অনেক অনেক ভালোবাসা। এদিকে চা হচ্ছে, ওর ওদিকে হচ্ছে গরম জল আমার গ্রিন টির জন্য। আর সঙ্গে কেটে নিলাম একটা কেক, যেটা মা কলকাতা থেকে এনেছিল। ক্রিসমাসের টাইমে এই কেক খাবার আমার ভীষণ ক্রেজ। আগে যখন মায়ের কাছে থাকতাম, প্রায় ব্রেকফাস্টের পরে, লাঞ্চের পরে, সন্ধেবেলা, রাত্রিরে অ্যান্ড মিডনাইট মাঞ্চিংয়ে কেক তো থাকবেই থাকবে। তাই জন্য মা যদি পাটনায় আসে, তাও আবার ক্রিসমাসে, কেক আনতে ভোলে না। এই যে দেখো রেডি করে নিলাম মায়ের চা, আমার গ্রিন টি আর কেক। এই লোকাল বেকারির প্লাম কেকগুলো আমার খুবই পছন্দ। আর মা এগুলো নিয়ে আসে প্রায় ভালো কোয়ান্টিটিতে, যাতে আমি পুরো ডিসেম্বর জানুয়ারিটা খেতে পারি। আমি যখন স্কুলে যাই তখন শর্ট লাঞ্চে এই কেকগুলো কেটে কেটে নিয়ে যাই। যে কোনো মিষ্টি জিনিসের সঙ্গে আমার গ্রিন টিটাই খুব ভালো লাগে।
আমি এমনিতেও আগাগোড়া গ্রিন টি খাবারটাই পছন্দ করি, আর যদি কেক পেস্ট্রি হয় তার সাথে গ্রিন টি খেলে জমে যায়। আর চা খাওয়ার পর একটা জিনিস যেটা আমি খুব তাড়াতাড়ি করি, সেটা হচ্ছে এটাকে গুছিয়ে রেখে দেওয়া। চট করে এসে রান্নাঘরে ধুয়ে আগে কাপ কেটেলগুলো সরাই। কারণ আমার মা বলে আমার হাতে পায়ে লক্ষ্মী, মানে একবার যদি কোনো ভালো জিনিস হাতে আসে সেটা আর না না ভেঙে কোনো শান্তি নেই। তাই জন্যে চাটা করার পরে সবথেকে আগে কাপগুলোকে ধুয়ে রেখে দিই। আর এই ছোট্ট কাপটা হচ্ছে আমার ছেলের। আমরা চা খেলে ওরও একটা কাপ চাই। আর বাদবাকি কেকটা ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপরে চা খাওয়ার পরে আমার যে ফেভারিট সিরিয়ালটা, সেটা আমি আর মা বসে দেখলাম। আর রাতটা শেষ করলাম গাজর কা হালুয়া দিয়ে। উইন্টার্স মানেই আমার কাছে গাজর কা হালুয়া, সেটা ছাড়া কোনো উপায় নেই। রাত্রিরে ডেজার্টে আমার একটু গাজর কা হালুয়া চাই মানে চাই। আর এই হলো আমার আজকে সকাল থেকে সন্ধে অবধি ব্লগিং। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। গুড নাইট, বাই বাই, থ্যাংক ইউ।